হ্যালো এভরিওয়ান, আজকে আমি রান্না করব বাইম মাছ। আমার রেসিপিটা ফলো করে রান্না করলে মাংসের স্বাদ হার মানবেই মাছের কাছে। আমি মাছগুলো ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার 1 চামচ হলুদ আর লবণ দিয়ে মাছগুলো মাখিয়ে রাখবো। মাখানো শেষ হয়ে গেলে কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিব পেঁয়াজ কুচি। এবার ভালোভাবে নেড়ে চেড়ে নিব। এবার দিয়ে দিব কাঁচামরিচ। এগুলো নেড়ে চেড়ে নিয়ে এবার দিয়ে দিব একটা তেজপাতা। তারপর ভালোভাবে এগুলো নেড়ে চেড়ে নিতে হবে। এবার দিয়ে দিব 2 চামচ রসুন বাটা আর দিয়ে দিব 2 চামচ আদা বাটা আর দিব 1 চামচ জিরা বাটা। মশলাগুলো তেলের সাথে ভালোভাবে কষে নিতে হবে যাতে মশলাগুলোর কাঁচা স্মেল চলে যায়। তারপর দিয়ে দিব সামান্য পরিমাণের পানি যাতে মশলাগুলো লেগে না যায়। তারপর এগুলো ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। এইবার দিয়ে দিব 1 চামচ হলুদের গুঁড়া আর দিব 3 চামচ মরিচের গুঁড়া। ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। বাইম মাছটা ঝাল ঝাল করে রান্না করলে খুব মজা হয়, তার জন্য আমি একটু ঝাল দিয়েছি। মশলাগুলো কষানো হয়ে গেলে এবার দিয়ে দিব পানি। মশলাটা কষানো হয়ে গেলে যখন পানিটা টেনে যাবে তখন দিয়ে দিব পানি। এবার দিয়ে দিব স্বাদ মতো লবণ। যখন মশলা থেকে তেল ছেড়ে দেবে এই পর্যায়ে দিয়ে দিব মাছগুলো দেওয়া হয়ে গেলে এবার এগুলো ভালোভাবে কষিয়ে নিব মশলাগুলোর সাথে। মাছটা ভালোভাবে কষিয়ে নিতে হবে, এর ফলে স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে। 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব। 5 মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে নিব। বাইম মাছটা যতই কষানো হোক এই মাছটা সহজে ভেঙে যায় না। দিয়ে দিয়েছি সামান্য পরিমাণের গরম মশলার গুঁড়া, এতে স্বাদটা অনেক মজা হয়। আগে থেকে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব। 5 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে দিব। এবার দিয়ে দিব পানি দেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে দিব। 5 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে দিব। দেখতেই পাচ্ছ মাছ রান্নাটা হয়ে গেছে। দেখো কালারটা কত সুন্দর এসেছে, খেতেও ভীষণ মজা হয়েছে। রেসিপিটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন।